ছাত্রলীগ বা যুবলীগ ছিল কিনা জানি না, ওইখানে দুই পক্ষেরই একটা উচ্চবাচ্য হয়। যার কারণেই আসলে এটার সূত্রপাত হয়েছে। আমাদের কিছু লোকজন তাকে, যেহেতু তার পরিচয় ওই সময় জানে না কেউ, সে আমাদের সাথে খারাপ ব্যবহার করার কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। আওয়ামী লীগ সন্দেহে যাদেরকে আটক করা হয়েছে তাদের বিষয়টা আমি ক্লিয়ার জানি না, কারণ আমার আসতে একটু লেট হয়েছে। তো এখানে যে ঘটনাটা আমি জানি, যে বিষয়টা এখানে হয়েছে, এখানে আপনারা দেখছেন কিছুক্ষণ আগে একটা জটলা, এই জটলাটার ঘটনা আমি বলি। সেটা হচ্ছে, এখানে একজন ভাই, উনি নিজেকে ছাত্র দলের কর্মী পরিচয় দিয়ে ঢাকা কলেজ শাখা ছাত্র শিবিরের যিনি প্রশিক্ষণ বিষয়ের সম্পাদক মামুন ভাই, ওনাকে মারধর করছে। মারধর করার পরে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ভাই, আপনি যে ছাত্র দল করেন কোন ইউনিটের করেন? উনি বলছিল ধানমন্ডি ইউনিট। তো ওনাকে ধানমন্ডি ইউনিটের আহ্বায়ক এবং সদস্য সচিব কিংবা সভাপতি সেক্রেটারির নাম জিজ্ঞেস করার পরে উনি পারে নাই, যা বলতে পারে নাই। এরপর ওনার ছাত্রত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কোথায় পড়াশোনা করেন। তখন উনি 32 নম্বরের, এই যে আপনারা যে দেখতেছেন, ওদিক দিয়ে আসতে চাচ্ছিল। আমাদের কিছু লোকজন তাকে তাকে জিজ্ঞেস করছে যে ভাই এদিক দিয়ে যাবে না। তো উনি ওই সময় তার পরিচয়টা দেয়নি, এবং তার পরিচয় না দেওয়ার কারণে দুই পক্ষের মধ্যে যে মানে উত্তেজনা সৃষ্টি হয়, যে ওইখানে আরো লোক যাচ্ছে, আমি যেতে পারবো না, এসব এক দুই কথায় দুইজনের মধ্যে খুব সম্ভবত মানে মানে উচ্চবাচ্য হয়। এই উচ্চবাচ্যের কারণে একটা পর্যায়ে আমাদের কিছু লোকজন তাকে, যেহেতু তার পরিচয় ওই সময় জানে না কেউ, সে আমাদের সাথে খারাপ ব্যবহার করার কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। বাট আমরা যখন ওই জায়গাতে দায়িত্বশীল যারা ছিলাম, আমরা যখন আসি, আমার মনে হয়েছে যে ওই সময়ের পর থেকে আর কোনো সমস্যা এখানে নেই। জি জি জি, আমরা পরিচয়টা জানতে পারছি, এবং ছাত্র শিবিরের এখানে যারা ছিল আমার সাথে, সবার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, এবং এটার একটা সমাধান হয়ে গেছে। এটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং যে হয়েছে এটা তারা বুঝতে পারছে। এটাই ভাই, এখানে আসলে পরিচয় যদি মানে পাইতো, হয়তো বা আমার মনে হয় তার পরিচয়টি ছিল, সে শিবিরের একজন কর্মী ঢাকা কলেজের। একটু কি ভাই, না 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 ভাই, তাৎক্ষণিকভাবে উনি কোনো পরিচয় দেয়নি, এবং এটা মিডিয়ায় আপনাদের যারা ছিল এখানে, আপনাদের কাছেও ভিডিও আছে যে উনি পরিচয় দেয়নি। আসলে কি ভেবে ওই জায়গাতে তো আমিও তো ছিলাম না। তো আসলে না, মানে জানার, ছাত্রলীগ বা যুবলীগ ছিল কিনা জানি না, ওইখানে দুই পক্ষেরই একটা উচ্চবাচ্য হয়। যার কারণেই আসলে এটার সূত্রপাত হয়েছে। তো আমার মনে হয় যে এটা একটা ছোট মানে মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা আসলে আমাদের সাথে সমাধান হয়ে গেছে। এটা আপনারা ওইভাবে দেখবেন।